নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে। সংবাদ শুরুতেই দেখে নেব যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সোমবার ওয়াকফ মামলা শুনলেন না। পাঠিয়ে দেওয়া হলো পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে, কারণ আগামী 13ই মে অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং নতুন বিচারপতি হচ্ছেন বি আর গাভাই। তো তার আগে যে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না, তিনি কিন্তু ওয়াকফ মামলার বিষয়টা শুনলেন না, পরবর্তী বেঞ্চের জন্য তিনি পাঠিয়ে দিলেন। বিস্তারিত জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব বাবু। রাজীব বাবু, কি জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে? দেখুন, প্রথমেই বলি যে ওয়াকফ নিয়ে প্রায় 71টি মামলা হয়েছে এবং সেই মামলার শুনানি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 সদস্যের বিচারপতির বেঞ্চে। আজ দুটি শুনানি হয়েছে, দুদিন শুনানি হয়েছে। আজকে তৃতীয় দিনের শুনানি ছিল 5ই মে, কিন্তু সেই মামলার শুনানি আজকে হলো না। শুনানি সময় যখনই শুনানি শুরু হয় তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানিয়ে দেন যে তিনি আজকে এই মামলা শুনবেন না। পরবর্তী প্রধান বিচারপতি যিনি হবেন তার কাছে এই মামলা, সেই বেঞ্চে তিনি মামলা পাঠিয়ে দিচ্ছেন। তার সঙ্গে যে নির্দেশ তিনি দিয়েছিলেন, অর্থাৎ গত শুনানিতে সময় তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওয়াকফ আইন ইতিমধ্যে তো ওয়াকফ আইন হয়ে গিয়েছে, অর্থাৎ সেই আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, অর্থাৎ কোনো নতুন সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করা যাবে না, যে ওয়াকফ বোর্ডে কোনো নিয়োগ করা যাবে না, এই অন্তর্বর্তী নির্দেশ তিনি দিয়েছিলেন। অর্থাৎ এই নির্দেশে যেগুলো দিয়েছেন সেগুলোর উপর স্থগিতাদেশ দিচ্ছেন না, অর্থাৎ সেই নির্দেশ বহাল থাকবে। পরবর্তী প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত নেবেন। আগামী 13ই মে তিনি অবসর নেবেন। 14ই মে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বি আর গাভাই তিনি শপথ নেবেন এবং সম্ভবত যেটা মনে করা আশা করা যাচ্ছে যে 15ই মে পুনরায় শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা বিপ্লব জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে হলফনামা দিয়েছে। যে হলফনামায় প্রায় 2731 পাতার হলফনামা। সেই হলফনামায় কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার কিন্তু একটা জিনিস প্রসঙ্গ তুলে এনেছেন যে এই ওয়াকফ আইন বিলটি এখন বিল নেই, আইন হয়ে গিয়েছে, অর্থাৎ এই মামলার শোনার এখতিয়ার আদালতের নেই। যেহেতু সংসদ আইন তৈরি করে, যখন আইন হয়ে যায় তখন সংসদের আর আদালতের আর এখতিয়ার থাকে না, অর্থাৎ আইনকে মেনে চলতে হয়। তাই সেটা এই মামলাকে খারিজ করার জন্য ইতিমধ্যেই কিন্তু হলফনামা রাজ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হলফনামা দিয়ে দাবি করা হয়েছে। তার মধ্যে কিন্তু আজকে এই মামলা শুনলেন না। পরবর্তী ক্ষেত্রে নতুন বিচারপতি যিনি প্রধান বিচারপতি আসবেন তিনি শুনবেন এবং যিনি আসছেন বি আর গাভাই, তিনি 14ই মে শপথ নেবেন। তারও মেয়াদ 6 মাসের মতো, 2025 সালের নভেম্বর মাসে তিনি অবসর নেবেন। তবে এইটাকে বলতে পারি যে তিনি ভারতবর্ষের দ্বিতীয় তপশিলি প্রধান বিচারপতি হতে যাচ্ছেন। এর আগে তপশিলি প্রধান বিচারপতি হয়েছিলেন কে জি বালাকৃষ্ণন, তিনি 2010 সালে অবসর নেন এবং এই বি আর গাভাই তিনি কিন্তু দ্বিতীয়বার এই পদে অর্থাৎ তপশিলি হিসাবে এইরকম একটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি হিসাবে তিনি নিয়োগ হয়েছেন। অর্থাৎ আগামী 14ই মে তিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন এবং 15ই মে একটা শুনানির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিন্তু বারবার করে দাবি উঠছিল যে তাড়াতাড়ি শুনানি হোক, কারণ যারা মামলা করেছেন আবেদনকারীরা তারা বারবার দাবি করছিলেন। সেই দাবি মেনেই কিন্তু শুনানি, ওয়াকফ মামলার শুনানি শুরু হয়। তার মধ্যে দুদিন শুনানি হয়েছে এবং দুদিন শুনানির পর কিন্তু তৃতীয় দিনের আর শুনানি আজকে শুনানি সবাই আশা করেছিলেন যে আজকে শুনানিতে কিছু আরো কিছু নির্দিষ্ট স্পেসিফিক কিছু সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তারা বলবেন, কিন্তু তিনি জানিয়ে দিলেন যে তিনি এই মামলা আর শুনবেন না, যেহেতু তিনি অবসর নিচ্ছেন। নতুন প্রধান বিচারপতি এসে তিনি এই মামলা শুনবেন। বিপ্লব, ধন্যবাদ রাজীব বাবু। যে বর্তমান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু শুনলেন না ওয়াকফ মামলার বিষয়টা এবং তিনি পাঠিয়ে দিলেন পরবর্তী যিনি বিচারপতি হচ্ছেন বি আর গাভাই। আগামী 13 তারিখ তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন, 14 তারিখ দায়িত্বভার গ্রহণ করবেন এবং আগামী 6 মাসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন প্রধান বিচারপতি হিসেবে। এবং প্রধান বিচারপতি হিসেবে বি আর গাভাই কি তার সেই ঐতিহাসিক যে ওয়াকফ আইন বা ওয়াকফ বিল নিয়ে যেটা শোরগোল গোটা দেশে, তার রায় কি তিনি দেবেন? 140 কোটি ভারতবাসী কিন্তু তার দিকেই থাকবে আগামী 15ই এপ্রিল। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি,
সঙ্গে থাকুন।